সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আব্দুল্লাহ ভাইয়ের পাশে আছি, আমরা ওনার কাছে থাকবো। ধন্যবাদ আরফান ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের চিত্রকূট ইউনিয়ন বিএনপির সম্মানিত সাবেক সভাপতি জনাব মুজিবুর রহমান খান। জনাব মুজিবুর রহমান খানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং এখানে বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক হায়দার আলী এবং আজকের এই নির্বাচনী প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন পরম করুণাময় অসীম কৃপায় আমরা আজকে এই চিত্রকূট ইউনিয়নের আপনার জনসাধারণের উপস্থিতিতে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম জনসভা আব্দুল্লাহ ভাইয়ের প্রথম জনসভা আমরা চিত্রকূটের অনুষ্ঠান করতে পারছি। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে হাজারবার শুকরিয়া জানাই, মোবারকবাদ জানাই। আপনারা জানেন বিগত 54 বছরের স্বাধীনতার পরে আমরা সিরাজদি খানে কোনো এমপি পাই নাই। সিরাজদি খানের এমপি না পাওয়ার কারণে আমাদের এই চিত্রকূট সহ এতক অঞ্চলের উন্নয়নের কোন ছিটা ফোটাও আমরা পাই নাই। এটা আমাদের দীর্ঘদিনের একটা মনোবেদনা, দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা। যদি আমাদের নিজেদের লোক পাইতাম তাই আমাদের এই এলাকাটা আরো উন্নয়ন হইতো। আমরা আজকে এই চিত্রকূটের অবকাঠামো যদি দেখেন তবে নদী দ্বারা বেষ্টিত এই চিত্রকূট 3টা ভাগে বিভক্ত হয়ে আছে। এই পারে একটা ভাগ, ওপারে একটা ভাগ, পশ্চিম পারে একটা ভাগ। এই নদী বেষ্টিত হওয়ার কারণে এক এলাকার সাথে আরেক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন, এক এলাকার সাথে আরেক লোকজনের যে যোগাযোগ সেটাও অনেকটা কম। তো আমরা আশা করি আপনারা যদি আজকে সম্মতি দেন, আজকে দুহাত তুলে আব্দুল্লাহ ভাইকে সমর্থন করেন, তাহলে আমরা আব্দুল্লাহ ভাইয়ের কাছে দাবি জানাবো উনি যে উন্নয়ন পরিকল্পনা শুরু করেছেন, উনি যে উন্নয়ন পরিকল্পনা মুন্সিগঞ্জে 1 আসনের জন্য তৈরি করছেন, সেখানে যাতে আমার এই চিত্রকূটের এই কমলপুর ব্রিজটা থাকে। আপনারা কি সবাই একমত? এই ব্রিজ খুবই দরকার। আরেকটা বিষয় হলো যে আমরা আজ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সব নদীর মোহনা কিন্তু এক জায়গায় এসে থেমেছে। আমরা সবাই এক হয়ে গেছি এখন। কার জন্য? শুধুমাত্র আব্দুল্লাহ ভাইয়ের জন্য, শুধুমাত্র ধানের শীষের জন্য। আমরা আগামী 12 তারিখে 12 ফেব্রুয়ারি আমরা এটা প্রমাণ করে দিতে চাই যে আমরা যে আজকে এই অনুষ্ঠানে আব্দুল্লাহ ভাইকে প্রতিশ্রুতি দিচ্ছি, সেই প্রতিশ্রুতি যাতে আমরা পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারি। আপনারা জানেন যে আব্দুল্লাহ ভাই আমাদের প্রতিবেশী। প্রতিবেশী সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। তিনি সবসময় সাহাবাদেরকে বলতেন যে তোমরা যদি তোমাদের বাড়িতে ভালো রান্না বান্না করো তাহলে একটু ঝোল বাড়িয়ে দিও, ঝোল। কারণ তোমাদের এই সুস্বাদু রান্না বান্নার গানটা প্রতিবেশী পাবে। তাদের সাথে যদি তুমি তোমার খাবারটা শেয়ার না করো তাহলে ওই বাড়ির লোকজন কষ্ট পাবে। তা আমরা আব্দুল্লাহ ভাইয়ের কাছেই চাই যে আব্দুল্লাহ ভাই যে পরিকল্পনা করতেছে, উন্নয়ন পরিকল্পনা, সেটার অত্যন্ত একটু ঝোল যাতে আমরা পাই, তাইলে আমাদের এই চিত্রকূট আজ আমরা এই মঞ্চে দাঁড়িয়ে শুধু এইটুকু ঘোষণা করতে চাই, 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দেন। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দেন। আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন চিত্রকূট ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবু বকর সিদ্দিক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত চিত্রকূট ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই জনসভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং এই অনুষ্ঠানের সভাপতি এবং বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমরা আজকে একটা অভূতপূর্ব জিনিস লক্ষ্য করেছি। ধানের শীষ থেকে আমার হিন্দু মা বোন এবং ভাই যারা আছেন সবাই প্রচন্ড উৎসাহ নিয়ে হাজির হয়েছেন। আমি খুবই আনন্দিত, শুধুমাত্র আব্দুল্লাহ ভাইয়ের জন্য। আব্দুল্লাহ ভাইয়ের এটা আদর্শের জন্য। আব্দুল্লাহ ভাই ইতিমধ্যে কলেজ মাদ্রাসা নির্মাণ করেছেন সমাজ সেবার জন্য। ভবিষ্যতে তিনি একটি 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করবেন, এরকম একটা তিনি নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আমাদেরকে একটা ইকোনমিক জোন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন, একটা কর্মসংস্থান করার প্রতিশ্রুতি দিয়েছেন। এইরকম ব্যক্তিকে আমরা যদি নির্বাচিত করতে পারি তার চাওয়া পাওয়ার কিছুই নাই, তাহলে আমরা উন্নয়ন করতে পারবো। আমি আব্দুল্লাহ ভাইকে নিয়ে মরিচা একটা দাওয়াতে গিয়েছিলাম, সেখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই চিত্রকরে, রাস্তাঘাটের অবস্থা খুবই কঠিন এবং করুণ। আব্দুল্লাহ ভাইকে যদি আমরা নির্বাচিত করতে পারি, অন্তত চিত্রকূটবাসী আমরা তার কাছে দাবি জানাতে পারবো যে আমাদের এলাকার উন্নয়নটা যেন উনি বিশেষভাবে নজর দিবেন, এবং এই জন্য আমরা 12 তারিখে তাকে বিপুল ভোটে নির্বাচিত করব। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ শাহিন ভাইকে। আমি অনেকে চিত্রকূটের কথা বলে গেছে, আমি বক্তব্য দিব না, কয়েকটি কথা বলবো। সেটা হলো চিত্রকূট মানে পুরো 9টি ওয়ার্ড। এই 9টি ওয়ার্ডে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই তিনি ইসলাম ভাই বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। তিনি দেখেছিলেন ওখানকার মানুষের কি করুণ দশা, বাসের পুল দিয়ে হেঁটে যেয়ে তারপরে দাওয়াত খেতে যেতে হয়। এই পুলটাকে টেন্ডার দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ ভাইকে প্রথমে বলবো সে কষ্ট স্বীকার করতেছে এলাকার মানুষ। আরেকটা জিনিস হলো মেন রোড থেকে টঙ্গিপাড়া পর্যন্ত রাজবংশী নবসূত্রপাড়া, তারা ওখানটা যাইতে পারে না, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না। ওই রাস্তা 2550 মিটার, 2550 ফিট আমি এই রাস্তা মেপে দিয়েছিলাম। ওখানেও কাজ করা দরকার। সোহেল হলিকাকের বাড়ি থেকে মেন রোড পর্যন্ত একটা রাস্তা, এখানে একটা রাস্তা করা দরকার। যাই হোক, আগামী দিনে আব্দুল্লাহ ভাইকে যদি আপনারা ধানের শীষের ভোট দিয়ে জয়যুক্ত করেন, আব্দুল্লাহ ভাই আপনাদের সমস্ত দাবি দেওয়া মেনে নিয়ে এবং আপনাদের উন্নয়নের সমস্ত কাজকর্ম করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ জাতীয় দল মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক সদস্য এবং সিরাজদিঘা জেলার 1 নং সদস্য জেলা বাবু দুলাল দাস। বাবু দুলাল দাসকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বক্তৃতা আমি করবো না। বক্তৃতা শোনার জন্য আমি আসার আগেই বলেছে যে জিরন সাহেব এসছে কিনা। বক্তৃতা করবে আব্দুল্লাহ সাহেব। শুধু আপনাদের সাথে সুর মিলিয়ে কথা বলবো। আজকের সভার সভাপতি ছোট ভাই নেতৃবৃন্দ বক্তৃতা করব আরো পরে, বক্তৃতা শুনবেন আরো পরে। আপনারা অনেক দাবি দেওয়া করেছেন। দাবি দেওয়ার কি চাওয়ার আছে আপনাদের? আপনারা নির্বাচিত করেন শেখ আব্দুল্লাহকে। মার কাছে মারামারি সংবাদ বলতে চায় না। আপনারা চিত্রকূট ইউনিয়নের লোক, উনি শেখরনগর ইউনিয়নের লোক। উনি যদি বাড়িতে ভাত খান, চিত্রকূট এসে হাত ধোয়। তাই আমি বলবো আব্দুল্লাহ সাহেবের কাছে চাওয়ার কিছু নেই। আব্দুল্লাহ সাহেব যখন চিন্তা করে নেয় উনি এমপি হবে, উনি এমপি কে দাঁড়াবে, সেই আগে থেকে উনি তার কাজকর্ম শুরু করেছে। আজ চিত্রকূটে কলেজ হয়েছে, তার আগেই সে গোপালপুরে কলেজ করেছে, মাদ্রাসা করেছে। একদিনে শেখরনগর ঘরে জাম্বরের রাস্তা, গোপালপুর ঘরে জাম্বরের রাস্তা, গোপালপুর শেখরনগরের সরামের রাস্তা। আমি জানি ব্যক্তিগতভাবে সে একদিনে এই টেন্ডার গুলো করাইছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই আব্দুল্লাহর কাছে চাওয়া পাওয়ার কিছু নেই। আপনারা 12 তারিখে গিয়ে ভোট দেন, দেখবেন যে আপনাদের কি চাওয়া পাওয়া আছে উনি জানেন। আর আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। বিশেষ করে হিন্দু ভাইদেরকে বলতে চাই, 5ই আগস্টের পরে আপনাদেরকে কে খবর নিয়েছে, কার
আশ্বাসে সিয়ার দিকে এবং শ্রীনগরে কোন হিন্দুর উপরে কোন অত্যাচার হয়েছে, আপনারা যদি একটা হিন্দু দাঁড়িয়ে বলতে চান আমি তার সাথে কথা বলবো। আমি জানি তার কাছে মানুষ সেবাই তার ধর্ম, তার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান মানুষ, সেই মানুষ হিসেবে মানুষকে গণ্য করে। আপনারা ভালো থাকেন, বক্তৃতা করার অনেক সময় আসবে, আপনারা 12 তারিখে যাবেন। আপনারা মনে করেন না উনি তো পাস করে ফেলেছে, কিন্তু আপনারা 12 তারিখ সকাল 8টা থেকে 4টার মধ্যে গিয়ে মা বোনদেরকে নিয়ে ভোট দিলেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ গুলাম মামাকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুন্সিগঞ্জ জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক, সিরাজদিখান থানার সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন ভাই। আব্দুল কুদ্দুস ধীরন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কামাই দিয়া যাইবেন একদম। সমস্ত প্রশংসা পরম করুণাময় আল্লাহ, যার অশেষ রহমত এবং করুণার কারণে দীর্ঘ 17-18 বছর পরে আমার প্রিয় ইউনিয়ন এবং এই ইউনিয়নের আমার প্রিয় মানুষগুলির সামনে আমি নির্বাচনী জনসভায় উপস্থিত হতে পেরেছি। এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিক্রমপুরের ভাগ্যবত মানুষের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আপনাদের প্রিয় সন্তান, আপনাদের প্রিয় ভাই, প্রিয় বন্ধু শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, এই মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত সম্মানিত আসলে কৃতি সন্তান বলতে যাকে বোঝায় সেই কৃতি সন্তান, আপনাদের প্রিয় সন্তান আরফান আলী, আমার প্রিয় সহকর্মী মজিবর ভাই এবং দলীয় নেতৃবৃন্দ, সবার নাম বলা গেল না, সেই জন্য আমি দুঃখিত। আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে একটা কথা আছে, অনভ্যাসে বিদ্যার আস। 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে বক্তৃতা করতে পারি নাই, মিটিং করতে পারি নাই, মিছিল করতে পারি নাই। সেই কারণেই আমি অনেকটা বক্তৃতা ভুলে গেছি। আপনারা আমার কাছ থেকে অনেক কিছু শুনতে চান, কিন্তু আজকে সময় অত্যন্ত সংকীর্ণ। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ অনেক রাজনৈতিক কর্মসূচি আছে, তিনি চলে যাবেন। তারপরেও আমি চেষ্টা করব আপনাদের সন্তুষ্ট করার জন্য। এই চিত্রপটে আমি বারবার এসেছি। আমার অনেক ভক্তবৃন্দ আমার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতো, আজকেও তেমনটি হয়েছে। আমাকে যখন চিত্রপটের জন্য আমন্ত্রণ জানানো হলো, অসুস্থ শরীরেও আমি বিরত থাকতে পারলাম না। আমার চিত্রকূটের মানুষ আমার জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকে আনন্দিত এবং অভিভূত। এত মানুষ বিএনপির কোন সমাবেশে চিত্রকূটে আমি বিগত দিনে আর দেখি নাই। আমার 100 কর্মী বলেছে, মুজিবুর রহমান, যে পাশের বাড়ির মানুষ, আপনাদের প্রতি একটু মমত্ব বোধ আছে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর প্রতি। একেবারে পাশের বাড়ি মানুষ। তিনি জাতীয় সংসদ সদস্য হিসাবে দেশ নায়ক তারেক রহমান অনেক বিচার বিশ্লেষণ করে যোগ্যতার মাপ পাঠিতে আপনাদের সন্তান, আপনাদের প্রতিবেশী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে ধানের শীষ মার্কা দিয়ে আজকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। এই চিত্রকূট ইউনিয়ন বলতে কোনো দ্বিধা নাই। আমার কাছে যে পরিসংখ্যান আছে, সেই পরিসংখ্যানে বারবারই অন্য একটা ভিন্ন মার্কায় এই এলাকার মানুষ ভোট দিত।
কারণ এখানে সংখ্যালঘু বেশি। কিন্তু আমি সবসময় বলতাম সংখ্যালঘু সংখ্যাগুরুর মধ্যে কিছু নাই। আমার সহকর্মী দুলাল দাস, যার সাথে জীবনের অধিকাংশ সময় একসাথে কাটিয়েছি, সে আমার বিশিষ্ট বন্ধু, অনেক মুসলমান বন্ধুর চেয়ে। সুতরাং হিন্দুদের প্রতি আমাদের একটা মমত্ববোধ আছে, ভালোবাসা আছে, আমরা সবসময় তাদের দেখভাল করে আসি। আজকে আমি বলতে চাই, আপনাদের সেই মার্কাটা এখন অনুপস্থিত। যেই কথা বলছিলাম যে পরিসংখ্যান আছে, আপনারা ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন হাত তুলে আপনাদের পাশের বাড়ি সন্তান শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে 12 তারিখে নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন। আমি দেখতে চাই আপনারা আপনাদের ওয়াদা রক্ষা করেন কিনা। ভোটের পরের দিনে আমি পরিষ্কার বুঝতে পারবো সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে ভোট দিয়েছেন কিনা, কারণ পরিসংখ্যান আমার কাছে আছে। সুতরাং আপনাদের কাছে আমি অনুরোধ করব, বিপদে আপদে সুখে দুঃখে আনন্দে আমি আপনাদেরকে কথা দিতে পারি, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ যত নির্বেচে থাকবেন, এই চিত্রকূটের হিন্দু ভাইদের হিন্দু বোনদের গায়ে একটি আঁচল রাখতে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ দিবেন না। আপনারা নির্বাচনের পর দিন থেকে আপনাদের সমস্ত হেফাজত রক্ষণাবেক্ষণ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং তার নেতৃবৃন্দ গ্রহণ করবেন। সুতরাং আর ভুল করবেন না। 12 তারিখে আমি দেখতে চাই এই চিত্রকূটের হিন্দু ভাই বোনেরা শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আসলে আপনাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি। সেটা কি, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এমপি হয়ে গেছেন। আমিও বিশ্বাস করি হয়ে গেছেন। আমি মাঝে মাঝে বলি, আপনাদের সবাই সন্তান আছে, তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে 33 নম্বর হয়ে যখন পাস করে আপনার কাছে আসে, তখন আপনার মন বেজার হয়ে যায়। 3rd ডিভিশন 45 নম্বর পাস করে যখন আসে, তখনও মন খারাপ হয়ে যায়। যখন স্টার মার্ক পেয়ে আসে 80 নম্বর 80, তখন বাজার থেকে মিষ্টি নিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে বিলি করেন, আমার সন্তান স্টার মার্ক পেয়ে আজকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুতরাং আপনাদের প্রিয় সন্তান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ স্টার মার্ক পেয়ে বাস করার মতো ছেলে। সুতরাং কম ভোট পেয়ে যদি আপনারা তাকে নির্বাচিত করেন, তাহলে কিন্তু আমাদের কষ্ট থেকে যাবে। মুজিবুর রহমান বলেছে, আমিও জানি এই সিরাজ দীঘা 14টা ইউনিয়নের মধ্যে এই চিত্রকূট ইউনিয়ন সবচেয়ে বেশি অবহেলিত। রাস্তাঘাট, ব্রিজ, আমি আপনাদেরকে এই সভা থেকে কথা দিয়ে গেলাম, নির্বাচিত হওয়ার পর শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সর্বপ্রথম এই চিত্রকূটের উন্নয়নের পরিকল্পনা নিয়ে কেউ কেউ বলেন এত বড় মাপের ব্যবসায়ী, 40,000 শ্রমিক তার প্রতিষ্ঠানে কাজ করে, এক মুহূর্ত তিনি সময় পান না। আসলে এটাও ঠিক, কিন্তু চিত্রকূটের ভাইয়া আজকে আমি বলে যেতে চাই, নির্বাচিত হওয়ার পর শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রয়োজনে ওই শিল্প প্রতিষ্ঠানে আর যাবে না, তার ভাইদের কাছে বুঝিয়ে দিয়ে এই বিক্রম করে ভালোবাসা নিয়ে যতদিন বেঁচে থাকে আপনাদের মাঝেই বেঁচে থাকবে। না, সময় নেই। আসলে আমার চেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আসলে 17 বছর বলি নাই, আপনারা আমার কথা শুনতে চান। অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক ব্যথা আপনাদেরও যেমন আছে, আমারও আছে। এই 73 বছর বয়সে এই ফ্যাসিস্ট সরকার 2বার আমার কারাগারে নিয়েছে।
কি অন্যায় অপরাধ করেছে শুধু আমার প্রতি নয়, কিছুদিন আগে প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা রিকশাও সুচিকিৎসা পাওয়ার অধিকার আছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকার চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, দেশে বিদেশে কোন চিকিৎসা করতে দেয় না। উপরন্ত রাজনৈতিক প্রতিহিংসার মামলায় তাকে কারাগারে নিক্ষেপ করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ফেরিয়ে দিয়েছে। আমরা সব সহ্য করেছি, এখন সমস্ত দুঃখ কষ্ট অভিমান ভুলে যাব যদি আগামী 12 তারিখের নির্বাচনে আপনাদের সন্তান শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেন। আমি শুধু এই চিত্রপটে এসে শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে নেতা বলে নাই, অন্য কিছু বলে নাই, আপনাদের সন্তান বলেছি, কারণ আপনাদের পাশের বাড়ি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আমার চেয়ে বেশি মহব্বত হবে আপনাদের প্রতি, কারণ আপনারা প্রতিবেশী। সুতরাং প্রতিবেশীর দায়িত্ব, প্রতিবেশীর কর্তব্য, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর মমত্ববোধ 12 তারিখে আমি দেখতে চাই। এবং কথা দিয়ে গেলাম, আপনারা যদি বিপুল ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন, 12 তারিখের পরে এই এলাকার যখন উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করা হবে, সর্বাগ্রে এই অবহেলিত চিত্রকূটকে আমরা চিহ্নিত করে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করব। আমি আরেকটু আসবো, আব্দুল্লাহ সাহেব ছাড়া আমি আসবো, আসা বক্তৃতা করবো। শুধু শেষ কথা বলতে চাই আমার বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা কোন নেতার আদর শেষ হয়নি, আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের স্মরণ শক্তি যদি লোপ পেয়ে না থাকে, তাহলে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নির্বিচারে বাংলার মানুষকে গুলি করে হত্যা করা শুরু করলো, সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতারা স্বেচ্ছায় কারাবরণ করে তারা তাদের জীবন রক্ষা করলো। আর সেই মুহূর্তে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহসী সন্তান, বীর মুক্তিযোদ্ধা, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই কালুর ঘাট তার কেন্দ্র থেকে আই মেজর জিয়া hereby declare the independence of বাংলাদেশ। সেদিন সেই জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে স্বাধীন করেছি। সেই দিন শিশু সন্তান তারেক রহমান, আরাফাত রহমান, তার বয়সের স্ত্রী খালেদা জিয়া কোথায় ছিল, কিভাবে ছিল, তারা জীবিত আছে না মরে গেছে, জিয়াউর রহমান সেটা বুঝতে পারে নাই, বুঝেও নাই। এত বড় দেশপ্রেমিক নেতা জিয়াউর রহমানের আদর্শে সৈনিক আপনারা তার প্রতি শ্রদ্ধা রেখে, তার প্রতি সম্মান রেখে 12 তারিখে ধানের শীষে ভোট দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং কথা দিয়ে গেলাম আরেকদিন আমি একে এসে আপনাদের উদ্দেশ্যে বক্তৃতা করে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিত্রকূট ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব খুরশেদ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। সামনে চিত্রকূট ইউনিয়নের ভোটার জনগণ, আপনাদের কাছে আকুল আবেদন, 12 তারিখ সবাই সম্মিলিতভাবে ভোট কেন্দ্রে যাবেন। একটা চাওয়া আপনাদের কাছে, সবাই সম্মিলিত, সব ভেদাভেদ ভুলে আপনারা প্রত্যেকটি লোক যাতে ভোট কেন্দ্রে যায়, আপনারা সঠিক জায়গায় ধানের শীষে ভোট দিবেন। তবে যখনই আপনারা নির্বাচিত করবেন, তখনই কোনো একটা চাওয়া পাওয়ার আমাদের আছে, আমরা পাশে আছি। যেমন আমাদের তো রিক্সা ভাড়া লাগবে না, শেখ মোহাম্মদ আব্দুল্লাহের বাড়িতে যেয়ে আমরা হেঁটে হেঁটে যেয়ে আমরা তার কাছে এই চিত্রকূট ইউনিয়নের জন্য যত উন্নয়ন আছে সে দাবি আমরা করতে পারবো। এগুলো আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন আমাদের মাটি মানুষের নেতা, আমাদের শেয়ারদিঘার 1 আসন, শেয়ারদিঘার মুন্সিগঞ্জ সিএম 1 আসনে তার প্রিয় নেতা
আসো সঙ্গে করা যারা দাঁড়াইছো দূরে থাকো, আর যারা নতুন নতুন শেষ আর লাগার লাগবো না। ভাই আপনি চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই চিত্রকূট ইউনিয়নের উদ্যোগে একটি জনসভা। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন উপলক্ষে চিত্রকূট বিএনপির উদ্যোগেই আজকে এই জনসভা। এই জনসভায় উপস্থিত আছেন এই ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের ডিস্ট্রিক্ট তথা থানার সিনিয়র নেতৃবৃন্দ, এই ইউনিয়নের মূল দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই মঞ্চে উপবিষ্ট আছেন। একটু আগেই কথা বলল আপনাদের এলাকার কৃতি সন্তান আমার ছোট ভাই আরফান, আমিরুল, এরা আমার খুব কাছের ছোট ভাই। এই চিত্রকূটের গর্বিত সন্তান। আর আমার সামনে মুরব্বিয়ানরা, আমার মা বোনরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনরা, পথচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি বক্তৃতার আমি সব জায়গায় ছোট করতে বলি। আজকেও দেখেন আমাদের মঞ্চে থানার নেতৃবৃন্দ নাই বললেই চলে, কারণ সময় কম। আমাদের সময় আছে আর মাত্র 14 দিনের মতো। 14 দিনে আমার 28টা ইউনিয়ন কমপ্লিট করতে হবে। আজকে সকালে 10টা থেকে আরম্ভ করছি, 12টার মধ্যে রাজানগর শেষ হয়েছে। আমরা প্রায় 8টা স্পটে পথসভা করছি। চিত্রকূটও চাইছিলাম এরকম 8টা স্পট করবো পথসভা করার জন্য, তাহলে আর বক্তৃতার প্রয়োজন হয় না। আমি একাই শুধু একটু কথা বললাম, কারণ বক্তৃতার সময় নাই। এখন সময় হলো কাজে। প্রতিটা ঘরে ঘরে যেতে হবে, ভোট যেতে হবে। আপনারা হলে আমার সবচেয়ে কাছের লোক। প্রতিটা বক্তা, এই যে আমাদের খুব জ্বালাময় বক্তৃতা দিতে পারে বীরেন্দা, সে বলল আমি আপনাদের পাশের লোক, প্রতিবেশী। এটা তো সত্য নাকি মিথ্যা? এইখানে এমন কোন লোক নাই যে খুঁজলে আমার আত্মীয় হবেন না। হয়তো কে আমার ক্লাস ফ্রেন্ডের ভাই, কেউই আমার, অনেক চিত্রকূটে মোহনপুরের লোকজন আসছে, মরিচা বলেন, খাসুল বলেন, যেখানে খুঁজবো সেইখানে হয়তো আমার বন্ধু, না হলে আমার ছোট ভাইয়ের ভাই, যে কোনো প্রকারই হোক আমার আত্মীয় হবে। আপনাদেরটা ভোট চাওয়ার কোনো আমার দরকার নাই। আমি আসতেও চাইছিলাম না আজকে, তারপর আজকে একটা প্রোগ্রামে গ্যাপ আছে। এই মাগরিবের এইখানে পড়ার সাথে সাথে আমার যাইতে হবে কোথায়? বাগড়া। এখন আমার কাজ করতে হবে বাগড়া, বাইককুল, রানীঘাট, যেগুলি দূরে শ্রীনগরে। আর কাজ করতে হয় আমি মনে করি মালতানগর, ইসাপুর, ওইসব অঞ্চলে। এখন এই 4-5টা ইউনিয়ন, বাড়িখালী, শেখরনগর, চিত্রকূট, হাসারা, রাজানগর, কিয়ান সহ আমি মনে করব আপনাদেরকে আসা মানে আপনাদের নিকট অনুরোধ করা এটাই যে আপনারা যে যেখানে আছেন সেইখান থেকেই আপনাদের অনেক আত্মীয়, বন্ধু বান্ধব সবাই আছে শ্রীনগরের, সিরাজ দীঘার বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন, তাদের নিকট ভোট চাওয়ার জন্য এবং তাদের নিকট আমার সালাম পৌঁছায় দেওয়ার জন্য। আপনারা আমার কাছের লোক। আপনারা যদি আরেকখানে যে আমার ব্যাপারে কোনো কথা বলেন, তাহলে অবশ্যই ওই এলাকার লোকজন সেটা গ্রহণ করবে এবং সেইটাই তারা মেনে নেবে।
এই শর্ট টাইমেও কিন্তু আমরা 2-3 জনের বক্তৃতা দিতে পেরেছি, কিন্তু আমার জানেন রাজনীতিতে আমাদের সবচেয়ে শক্তিশালী সংগঠন হল ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল। এই সংগঠনের কাউকে আমি বক্তৃতা দিতে দেই নাই, কারণ আমি তোমাদেরকে বলবো সবসময় তোমরা বক্তৃতা দাও। এই 12 তারিখ পর্যন্ত বক্তৃতা না, 12 তারিখ পর্যন্ত হলে তোমরা প্রতিটা ঘরে ঘরে যাবা এবং আমার সালাম পৌঁছাইবা, আমাদের নেতা তারেক রহমানের সালাম পৌঁছাইবা। এবং কিভাবে 12 ফেব্রুয়ারিতে এই চিত্রকূট থেকে 100% না হলেও 90% লোক ভোট কেন্দ্রে নিতে পারো, সেই চেষ্টাটা হলে সবচেয়ে বেশি ভালো হবে। আপনাদের সবার ইচ্ছা থাকলে নামাজের পর আর কেউ থাকবে না, তাই আমি সবার নিকট আবারও দোয়া কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।